দীপঙ্কর দাস দ্বীপের অকাল প্রয়াণ। সিলেটের জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ মালয়েশিয়ায় উচ্চশিক্ষারত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। তার মরদেহ আজ নিজ বাসভবনে এসে পৌঁছেছে। এই আকস্মিক মৃত্যুতে সিলেট জুড়ে এবং দেশ বিদেশের শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয়তার কারণ: দ্বীপ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। তার ভিডিওগুলোতে সাধারণ প্রবাসী জীবনের হাসি কান্না, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম ও মানবিক বার্তা অত্যন্ত সাবলীলভাবে উঠে আসত। তার প্রাণবন্ত কণ্ঠস্বর, ব্যতিক্রমী গল্প বলার ধরন ও সহজ উপস্থাপনা তাকে অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। পরিবার ও জন্মস্থান: দ্বীপের পরিবার বর্তমানে সিলেট শহরের গোপালটিলায় বসবাস করে। তাদের মূল বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামে। তিনি দিব্যজিৎ দাস ও সুস্মিতার বড় ছেলে ছিলেন। শোক ও সমবেদনা: দ্বীপের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন। তার স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজনও এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। আমরা দ্বীপের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আজ রাতে কিছুক্ষণ পূর্বেই দীপঙ্কর দাস দ্বীপের কফিনবদ্ধ লাশ বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়িটি আসার পর থেকে এখানে চিত্রটুকু শোকে শোকারণ্য, অন্যরকম এক মুহূর্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে আমাদের এই চিত্রটুকু যারা দেখছেন, অবশ্যই তার আত্মার শান্তি কামনা করি আমরা। দীপঙ্কর দাস দ্বীপ অত্যন্ত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। বিশেষ করে সিলেটি ভাষায় তার বন্ধু বান্ধব, তারপর মামা, বিশেষ করে মাকে নিয়ে দুর্দান্ত দারুণ শিক্ষণীয় কৌতুকসুলভ কন্টেন্ট তৈরি করত সে। তারই মৃত্যুতে সিলেট সহ প্রবাসী ভাই বোন যারা আছেন, তার প্রিয়জন যারা আছেন, তাদের মধ্যে কিন্তু এক শোকের ছায়া নেমে এসেছে। এবং বলা যায় মৃত্যুর এক সপ্তাহ পরে তার লাশটি এলো সিলেটে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাত ৯টায় এসে পৌঁছায় এবং সেখান থেকে আজ রাত কিন্তু ২:৩০টার পরে এসে সিলেটের টিলাগড় গোপালটিলায় এসে পৌঁছায়। আমরা যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা দেখছেন, অবশ্যই আপনারা আমাদের লাইভটাকে শেয়ার দিয়ে সাথে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।